फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি আপনাদেরকে মায়াপুর দর্শন করাবো। মায়াপুরে যে নতুন মন্দিরটা সেই নতুন মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সেই মন্দিরে কিভাবে আপনি প্রবেশ করবেন, কত টাকার কুপন মূল্য থাকে, এই মায়াপুরে এসে আপনি কোথায় থাকবেন, ওখানে বিভিন্ন রকমের কুটির রয়েছে, তারপরে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর কীরকম এখানে রেট রয়েছে, কুটিরে আমরা যে কুটিরে মানে থাকবো সেই কুটিরেও আপনি সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। আমরা জেনে নিই এই কৃষ্ণনগর থেকে সহজে কিভাবে আমরা মায়াপুর পৌঁছাতে পারি। কৃষ্ণনগরে যদি আপনি আসেন, আর এই কৃষ্ণনগর মানে জংশন, এটা যদি আপনি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে ডাইরেক্ট শিয়ালদা কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবেন। কৃষ্ণনগরে যাওয়ার জন্য আপনি লালগোলা প্যাসেঞ্জারে করেও আসতে পারেন। আবার আপনি যদি বনগাঁ থেকে আসেন, বনগাঁ থেকে বনগাঁ রানাঘাট হয়ে আপনি কৃষ্ণনগর আসতে পারেন। সেটা হলো বনগাঁ থেকে 8:22 ছাড়ে বনগাঁ রানাঘাট। আমি রয়েছি কৃষ্ণনগরে, এখন টাইম হচ্ছে 10:15। এবার কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরে বেরিয়ে গিয়ে ওখান থেকে অটো পাওয়া যাবে ঘাটে যাওয়ার। এই হলো কৃষ্ণনগর, পুরো চেহারাটা দেখুন, কত লোকের সমাগম এখন সকালবেলা 10:15। ওদিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর, 3 নম্বর। সেই ওই যে কৃষ্ণনগর সিটি লেখা আছে, আর পে অ্যান্ড ইউজ টয়লেটটা ওর মাথা দিয়ে বেরোতে হবে, ওখানে কিন্তু অটো পাওয়া যাবে। এগুলো সব ঘাটে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু অনেক উল্টোপাল্টা দাম বলছে। তো যদি আপনারা হুলোর ঘাট যেতে চান সেক্ষেত্রে আপনারা এদিকে চলে আসবেন। এই প্ল্যাটফর্মের এই যে ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজটার ঠিক নিচে দিয়ে ওখানে বেরোলে পরেই কিন্তু ওখানে অটো রয়েছে ঘাটে যাওয়ার জন্য। এইখান থেকেও বেরোতে পারেন। আর এই যে একটা মন্দির রয়েছে, এই মন্দিরের পাশের গলি দিয়ে এখান থেকে বেরোলে পরেও এই যে এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে। হুলোর ঘাটে 30 টাকা করে ভাড়া নেবে পার হেড। সকালবেলা থেকে কখন চালু হয় অটো? 5টা থেকে। আচ্ছা, রাত্রির মোটামুটি ফার্স্ট ট্রেন থেকেই এখানে ট্রেন ঘাটে পাওয়া যাবে। সকাল 10:30 আমাদের অটো ছেড়ে দিল এই কৃষ্ণনগর স্টেশন থেকে। কৃষ্ণনগর থেকে 10:30টায় অটো ছেড়েছিল, 11:15-তে আমরা হুলোর ঘাটে এসে পৌঁছে গেছি। এখানে সমস্ত অটোগুলো দাঁড়াচ্ছে। আর এই যে শুভম হোটেলের যে গলিটা রয়েছে, এই গলিতেই কিন্তু আপনার ঘাটটা রয়েছে, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাট থেকেই কিন্তু খুব সহজেই ওপারেই মায়াপুরে পৌঁছে যাবেন। আর এই হলো টিকিট কাউন্টার। টিকিট দেখুন, প্রতি টিকিট 3 টাকা করে। আর সময়টা একবার বলে দিই, এখন দেখুন সময় সকাল 5:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। রাত্রির 11টার পরে রিজার্ভ 50 টাকা, 1 থেকে 7 জন। হুলোর ঘাট 3 টাকা করে টিকিট কেটে নিলাম। আর এই হচ্ছে যে ঘাটটা রয়েছে সেই ঘাটটা, ফেরিঘাটটা। এই যে আমরা এখন নৌকাতে উঠে পড়ব। তো মায়াপুর ঘাটে আমরা পৌঁছে গেছি। এই যে নৌকা পার হয়ে আমরা এপারে চলে এসেছি। কিন্তু হোটেলও রয়েছে, এই যে যাত্রী নিবাস, এই একটা রয়েছে শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রী নিবাস, একদম এই মায়াপুর ঘাটের পাশেই রয়েছে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু আপনি এখানে হোটেল পেয়ে যাবেন। কৃষ্ণনগর যাচ্ছে, ধুবুলিয়া, এই সমস্ত জায়গায় বাসও এখান থেকে যাচ্ছে। আমরা এখান থেকে হেঁটেও যাওয়া যায় মন্দিরে, আবার এখান থেকে টোটোও পাওয়া যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন, শ্রী চৈতন্য মঠ। এই যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। তো এই টোটোতে আমরা উঠে পড়লাম 4 জন, 10 টাকা করে ভাড়া নেবে। আর এখন বাজে 11:15। আবার ওদিকে কুপন কাটারও একটা তারা রয়েছে, তার জন্য আমরা টোটোতে উঠে পড়েছি। 11:50 আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর মেইন মন্দিরের সামনে। এই টোটো করে এসে পৌঁছে গেলাম। এই দাদার টোটোতে করে আমরা মন্দিরের সামনে আসলাম। ওনাকে জিজ্ঞাসা করছি, দাদা আপনারা এখানে এই যে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা কত নেন? টোটাল মায়াপুরের বাড়িটা ঘোরাই 350 টাকা নিই আমরা। আর কটা স্পট থাকে? 7টা স্পট ঘোরাই আমরা, 350 টাকা নিই। 350 টাকা। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9382533023। আচ্ছা, মেইন মন্দির শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। হচ্ছে গেট নাম্বার 1, এই এন্ট্রি এখান থেকে। তো প্রথমেই যেটা আমাদের কাজ হবে বা আপনাদের কাজ হবে, এসে আগে আপনারা মহাপ্রসাদের কুপনটা কিন্তু অবশ্যই কাটবেন, এবং সেটা বিভিন্ন রেটের হয়ে থাকে। গদা ভবনের
যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার একটা রয়েছে 80 টাকা, একটা রয়েছে 50 টাকা। 80 টাকায় আপনার যা পাচ্ছেন সেটা একবার দেখে নিন। এই যে টাইম হচ্ছে 12টা থেকে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত, আর রাতটা হচ্ছে সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত। এটা গদা ভবন গেল। পাশেই রয়েছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনে দেখুন এখানে রয়েছে 60 টাকা করে। 60 টাকার রয়েছে আপনার দেখুন সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা, পায়েস। এটা রয়েছে মহাপ্রসাদপুর নামহট্ট ভবন। এরপরে রয়েছে দেখুন গীতা ভবন। গীতা ভবনেও কিন্তু আপনার এখানে রয়েছে 70 টাকা থালি। 70 টাকায় যেমন রয়েছে দেখুন অন্ন, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির সবজি, পরমান্ন, এই সমস্ত রয়েছে। এটা হচ্ছে গীতা ভবনে। পাশে আরেকটা ভবন রয়েছে, এই দেখুন সুলভ প্রসাদ হল। সুলভ প্রসাদ হল যেটা রয়েছে সেখানটায় রয়েছে খিচুড়ি ভোগ, খিচুড়ি, অন্ন ভাত, সবজি রসা। এটা রয়েছে আপনার 50 টাকা কুপন। এই যে টিকিট কেটে নিলাম, এটা হচ্ছে নামহট্ট ভবনের টিকিট কেটেছি 60 টাকা করে। আর রাতে যদি খাবার খেতে চান, প্রসাদ নিতে চান, তাহলে সেটা সন্ধ্যা 5টা থেকে কাটতে হবে। মায়াপুরে এর আগে আমরা অনেকবার এসেছি, কিন্তু আমাদের এবারের প্ল্যান হচ্ছে আমাদের রাতে আমরা এখানে থাকবো। রাতে কোনো দিন থাকিনি, তো এই মায়াপুরে মন্দিরে আমরা রাতে আজকে থাকবো। তার জন্য এখন আমরা কিছু বুক করে আসিনি, তো আজকে দেখবো এখানে যে কোথায় থাকার ব্যবস্থা রয়েছে। এই দেখুন এটা হচ্ছে গীতা ভবন। এরকম ধরনের সমস্ত কিন্তু ভবন রয়েছে, এতে কিন্তু আপনি এসে থাকতে পারেন। এখানে জিজ্ঞাসা করে দেখলাম যে এই রুম রয়েছে এখানে 500 টাকা রুম রয়েছে, 1000 টাকা, 1200 টাকা, এই সমস্ত রুম রয়েছে। ঠিক আছে, এক একটা রুমে 4 জন থাকতে পারবেন। মায়াপুরের ইসকন মন্দিরের প্রেমিসেসের মধ্যে এখন আমরা এসে পৌঁছে গেছি নিত্যানন্দ কুটিরে। এই হলো নিত্যানন্দ কুটিরের মেইন গেট। এই সমস্ত জায়গায় কিন্তু খুব কম খরচে থাকা যায়। এই যে কুটিরের মধ্যে প্রবেশ করলাম, দেখুন কুটিরটা দেখুন, এগুলো সব কিন্তু এক একটা করে রুম রয়েছে এখানে। আর এই হলো রিসেপশন, এখানটা রিসেপশন রয়েছে। দারুণ পরিবেশ কিন্তু, একদম নিরিবিলি, খুব সুন্দর। এই নিত্যানন্দ কুটিরে আমরা রুম নিয়েছি, রুম নাম্বার 71। তো এই হলো রুম, এই হচ্ছে রুমের কন্ডিশন। দেখুন পুরো বড় বেড রয়েছে, পুরো 4 জন পুরো ভালোভাবে এখানে থাকতে পারবেন। পায়খানা বাথরুম নেই অ্যাটাচ। যেটা আপনার রুম যদি এখানে নিতে চান সেক্ষেত্রে আপনার 500 টাকা পড়বে পার নাইট। সকাল 8টায় হচ্ছে আপনার চেক আউট, 8টা থেকে 8টা। তো আমরা 200 টাকার রুম নিয়েছি। 200 টাকার রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। সেটা আপনার হচ্ছে মানে কমন পায়খানা বাথরুম ইউজ করতে রুমের দিকে। আর এই যে হচ্ছে জেন্টস টয়লেট, এটা যেগুলো কমন আর কি পায়খানা বাথরুম। এই যে এই দেখুন, এই হচ্ছে শৌচালয়, তো পুরুষ শৌচালয় এটা। এই যে এটা একদম, এই যে এত দেখুন অনেকগুলো কিন্তু এখানে সব বাথরুম রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কমন এটা। ঠিক আছে, এটা স্নান করার জায়গা, এই দিকটা এগুলো এই সব মানে এগুলো সব পটি করার জায়গা। তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। রয়েছে আপনার এই যে পানীয় জল রয়েছে এখানে, আর এইটা রয়েছে মহিলা শৌচালয়। এগুলো কিন্তু কমন। ঠিক আছে, এটা হচ্ছে জেন্টস টয়লেট, এটা হচ্ছে লেডিস টয়লেট। আর এদিকে সমস্ত রুমগুলো রয়েছে। কম খরচে মায়াপুরে এসে থাকতে চাইলে এখানে এসে থাকতে পারবেন। খুবই ভালো পরিবেশ, কোনো অসুবিধা নেই। দেখুন নিত্যানন্দ কুটিরের সামনের থেকে মায়াপুর ইসকনের যে মেন মন্দিরটার দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে। পুরো 1:10 টাইম আমরা নিত্যানন্দ কুটির, এই যে পিছনের দিকে রয়েছে নিত্যানন্দ কুটিরের রুম নিয়েছি। এখন আমরা ভোগের প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি। মায়াপুরের এই একটা জায়গা রয়েছে, দেখুন এখানে রয়েছে অন্নদান, মানে এটা হচ্ছে ফ্রি। এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়ে থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়ে থাকে, খিচুড়ি ভোগ প্রসাদ হয়ে থাকে। যারা কুপন কাটবেন না তারা কিন্তু এখানে এসে ফ্রিতে প্রসাদও খেতে পারবেন। আসনটা হচ্ছে আপনার একদম পুরো এর উল্টো দিকেই রয়েছে আপনার হচ্ছে গিয়ে গৌরাঙ্গ কুটির, আর ওদিকে হচ্ছে নিত্যানন্দ কুটির। এই গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে এই ফ্রি প্রসাদের ব্যবস্থাটা। এখানে এসে পুরো ফ্রিতে আপনারা সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই যে আপনার এইদিকে ডান দিকে আর হচ্ছে গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, শ্রুতি ভবন, গোশালা। কিন্তু মোড়ে মোড়ে সব জায়গায় কিন্তু আপনার সুবিধার জন্য পুরো অ্যারো চিহ্ন দিয়ে
জায়গার নির্দেশনা করা আছে, তাতে আপনার কোনো অসুবিধাই হবে না এখানে এসে খুঁজতে। এই মন্দিরে আপনি যদি এন্ট্রি করতে চান সেক্ষেত্রে এখন একটা নিয়ম চালু করেছে, সেটা এখানে লেখা রয়েছে দেখুন। আচ্ছা, ডোনেশন টাইম মর্নিং সকাল 10টা থেকে 12টা, সেই সময় আপনি ডোনেশন দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর ইভিনিং টাইম 4টে থেকে 5টা। তো এখন ওটা টাইমটা চেঞ্জ হয়েছে, 3:30 করেছে এই যে। আর মিনিমাম ডোনেশন হচ্ছে 50 টাকা থেকে শুরু কুপন। তো দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য আমরা এসে পৌঁছে গেছি নামহট্ট ভবনে, যেখানে আমরা কুপন কেটেছিলাম। এখন দেখুন নামহট্ট, এই ভবনটা কিন্তু একদম সামনে রাস্তা রয়েছে, মেইন রোডের থেকে ঢুকেই কিন্তু আপনার এই নামহট্ট ভবন পেয়ে যাবেন। এখানেও প্রসাদের কুপন পাওয়া যায়। এই দেখুন নামহট্ট ভবন, এই সেই ভবন, হ্যাঁ নামহট্ট ভবন। এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা এই যে এখানে রয়েছে। তো এই নামহট্ট ভবনে দুপুরে প্রসাদ নেওয়ার জন্য আমরা লাইন দিয়েছি সবাই, এই যে লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে করে লাইন চলছে। তো এই নামহট্ট ভবনে আমরা প্রসাদ নিতে বসে গেছি। ওখানে প্রসাদ নেওয়ার সিস্টেমটা হচ্ছে কুপন ওখানে দিয়ে দেবেন, তারপরে হাতে থালা নিয়ে আসবেন, থালায় করে আপনাকে প্রসাদ দিয়ে দেবেন। এই দেখুন প্রসাদ, এটা 60 টাকা নিয়েছে প্রসাদের থালিটা। ভাত, ডাল, পনিরের তরকারি, এটা সবজি আর পায়েস। এবার আপনি খেতে খেতে আপনার যখন লাগবে সেক্ষেত্রে উঠে আবার এখানে গিয়ে ওই যে ওখানে কাউন্টার রয়েছে, ওখানে গিয়ে থালা ধরলেই আবার আপনাকে আবার প্রসাদ দিয়ে দেবে। দেখুন ইসকনের মন্দিরে মায়াপুরে এক আশ্চর্য রকম গরুর গাড়ি। গরুগুলো দেখুন, গরুর শিং দেখুন, দেখো এই হলো গরু, গোশালার গরু আর তার গাড়ি। আর এই যে গরুর গাড়ি যাচ্ছে, গরুর গাড়ির যাত্রা হচ্ছে পার হেড 10 টাকা করে। কুপন কেটে, এই কুপনে 200 টাকার কুপনে কেটে আমরা 4 জন ঢুকে পড়লাম মেইন মন্দিরের মধ্যে। টিকিট কেটে ঢোকার পরে কিন্তু সবাইকে একসঙ্গে ভিতরে ঢোকাচ্ছে, মানে সামনে গাইড রয়েছে, ওই গাইড কিন্তু আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। পুরো কাজ চলছে কিন্তু মন্দিরের মধ্যে, অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, এটাই গৌতমানন্দে হরিব। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম ভগবান নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, অষ্টম সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষড়গোস্বামীগণ। মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী ডান দিকে। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরানো মন্দির থেকে ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে ওপেনিং হবে, ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে। এই 3rd ফ্লোর পর্যন্ত আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। পরে খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। আর উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে, ওখান থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, যে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন স্যান্ডেলিয়ার, একটা ঝুমার উপর থেকে ঝুলানো থাকবে। আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। যে 14 ভুবন রয়েছে শ্রীমদ্ ভাগবত অনুসারে, আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে এটা হচ্ছে মৃত্যুলোক। তো ফ্রেন্ডস, এখন আমরা মায়াপুরের চন্দ্রদয়া যে মন্দির, এই যে মন্দিরটা, যেখানে এখন নাম কীর্তন চলছে এবং রাধাকৃষ্ণ যুগল মূর্তি এখানে রয়েছে, এই মন্দিরে এখন প্রবেশ করব। এখানে কোনো মোবাইল ক্যামেরা, তারপরে জুতো, এইসব ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই, সেগুলো জমা করে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই মন্দিরটায় ঢুকতে হবে। আর এখানে সম্পূর্ণ এই চেকিং আছে, চেকিং চলবে। মূল্যে জুতো রাখার জায়গা, এই যে এখানে
ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত টাইম। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে পাশেই রয়েছে মোবাইল ক্যামেরা, ব্যাগ এগুলো রাখার জায়গা। এই জায়গাটায় চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার জন্য মোবাইল ক্যামেরা, তারপরে আপনার জুতো, ব্যাগ সব রাখতে হলে ফ্রিতে রাখতে পারবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। এখন আমি চলে এসেছি মায়াপুরের যে পুরনো চন্দ্রোদয় যে মন্দির প্রভুপাদ শিলের, সেই মন্দিরের সামনে এখন চলে এসেছি। এই মন্দিরের ভিতরেও কিন্তু মোবাইল ক্যামেরা এইসব নিয়ে যাওয়া যায় না, তো বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। এর উপর একটা মিউজিয়ামও রয়েছে, সেটাও দেখা যায়। এই দেখুন, এদিকটা রয়েছে নতুন মন্দির তৈরি হচ্ছে, আর তার ঠিক সামনেই রয়েছে কিন্তু এই যে প্রভুপাদ শিলের সেই পুরনো যে মন্দিরটা মায়াপুরের, সেই মন্দির এটা। কিন্তু একদম পুরো গ্যালারি সিস্টেম রয়েছে, ঘুরে 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 মন্দিরের ঠিক ওই যে টপ ফ্লোর অবধি ওঠা যাবে, যেখানে লোকজন উঠেছে উপরের দিকে। এই যে এই দেখুন উপরের দিকে উঠেছে পুরো। যে সমাধি মন্দির, এই মন্দিরটা কিন্তু সকাল 7:45 থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3:30 থেকে 8:45 পর্যন্ত খোলা থাকে। তো ফ্রেন্ডস, রাতের মায়াপুর ইস্কন মন্দির যে সমাধি মন্দিরটা কেমন দেখতে সেটা এখন দেখুন। হরে কৃষ্ণ। মতিলাল নেহরু এয়ারপোর্ট সমাধি মন্দিরের ঠিক পাশেই কিন্তু প্রচুর দোকান রয়েছে, অনেক কিছু কেনাকাটি করতে পারবেন এখানে। ঠাকুরের জিনিসপত্র, তারপরে আপনার ড্রেসের ব্যাগ, সমস্ত কিছু, গোপালের জন্য সব কিছু এখানে কিনতে পাওয়া যায়। দোকানগুলো কিন্তু খুব সাজানো গোছানো, একদম একদম পুরো এখানে লাইন দিয়ে পুরো স্টল করা আছে, একদম সেই মেইন গেট পর্যন্ত। গুড মর্নিং ফ্রেন্ডস, মায়াপুর থেকে আরেকবার সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা, গতকাল রাতে আমরা মায়াপুরে এখানে নিত্যানন্দ কুটিরে স্টে করেছিলাম, তো খুবই ভালো অভিজ্ঞতা ছিল মায়াপুরে। আজকে এখন সকালবেলা এখন আমরা মায়াপুরের বিখ্যাত সেই গোশালা, সেখানে আমরা যাচ্ছি। তো সেটা গোশালাটা আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে গোশালাটাও ঘুরে। সেই গোশালায় যাওয়ার রাস্তা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এখান থেকে গরুর গাড়িও চলে গোশালা টু মন্দির। ওই গরুর গাড়িগুলোতে আপনি উঠলে পার হেড 10 টাকা করে নেয়, ওর কোনো স্ট্যান্ড নেই, যেখান থেকে খুশি আপনি উঠবেন, যেখানে খুশি নামবেন, 10 টাকা নেবেন। মন্দির থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে গোশালায় আপনি এসে পৌঁছে যাবেন। এই যে আমরা গোশালায় পৌঁছে গেছি, এটা হচ্ছে মেইন গেট, গোশালার মেইন গেট এটা। আর এখানে ঢুকেই কিন্তু আপনি এই যে এখানে খাবারের দোকান পেয়ে যাবেন, দই, ক্ষীর, মিষ্টি, তারপরে ক্ষীর ও দই ছোট এই সমস্ত পাওয়া যাবে। 180 টাকা 250 ml, আর এই যে ক্ষীর 50 টাকা একটা ভার। ঢুকছি আমরা, এখানে সব আশ্চর্য রকমের গরু রয়েছে, কিন্তু এখন কিন্তু গোশালা সকালবেলা দেখছি এখানে পুরো ফাঁকা। আমার মনে হয় সব গরুদেরকে সব ওইদিকে নিয়ে চলে গেছে ঘাস ফাস খাওয়ার জন্য। এখানে একটা রয়েছে, যে আপনারা যে গরুর গাড়ি দেখেন, এই সেই গরুর গাড়ি করে যে ঘোরায়, এই সেই এই এর শিংটা দেখুন, শিংটা। এদিকে সমস্ত গরু রয়েছে, এই যে ভক্তরা সবাই আদর করছে জন্য এখানে লাড্ডু বানিয়েছে। হ্যাঁ, ভোলেনাথের নন্দী রয়েছে এখানে। এদের মুখগুলো কেমন দেখুন, ছোট ছোট মুখগুলো, ছোট শিংগুলো বড়। তো ফ্রেন্ডস, আজকের এই মায়াপুরের সম্পূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগলো, মায়াপুরের মন্দির, তারপর আমাদের কুটির, তারপর এখানকার পরিবেশ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।